10 ট্রাক অস্ত্র মামলায় নিজামীর ফাঁসির প্রতিবাদে সোমবার দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। 10 ট্রাক অস্ত্র মামলার রায় প্রহসনমূলক দাবি বিএনপির। জনগণের মুখ বন্ধ রাখতেই হামলা মামলা, অভিযোগ ফখরুলের। বিএনপি সংসদে না থাকায় অস্বস্তিতে সরকার, বললেন যোগাযোগ মন্ত্রী। গণতন্ত্রের 10ম সংসদ নতুন অধ্যায়, মন্তব্য স্পিকারের। ইমান আমলের বয়ানে তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। আসসালামু আলাইকুম, রোকসানা পারভিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে চলুন পুরো খবরে। 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির রায় দেওয়ার প্রতিবাদে আগামী 3 ফেব্রুয়ারি সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলাম। রাতে এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে ওই মামলার রায়কে প্রহসন ও মিথ্যা আখ্যা দিয়ে বলা হয়, পরিকল্পিতভাবে দলের আমির মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। একই সাথে বিবৃতিতে দলটি দাবি করে 2004 সালের 1 এপ্রিলে দায়ের করা ওই মামলার এফআইআরে নিজামীর নাম ছিল না। এছাড়া ওই বছরের 11 জুন দাখিল করা চার্জশিটেও তার নাম ছিল না বলে দাবি করে জামায়াত। গতকাল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে তৃতীয় সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়। দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায়কে প্রহসনমূলক দাবি করেছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই মামলার সাবেক এনএসআই ও ডিজিএফআই এর প্রধানদের সাজা দেয়ায় জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। রিপোর্ট ফারহানা হিরার। প্রায় 2 মাস পর কারামুক্ত হয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, 5 জানুয়ারির প্রহসনের নির্বাচনের পর প্রতি মুহূর্তেই সরকার তার চরম প্রতিহিংসার প্রতিফলন দেখাচ্ছে। টার্গেট করে সরকার বিরোধী নেতাকর্মীদের গুম ও হত্যা করছে। তিনি বলেন, বিরোধী দলকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায় দিয়েছে সরকার। তিনি জানান, সরকারের বিরুদ্ধে বিএনপি এখনো আন্দোলনে আছে এবং আন্দোলন করেই নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবি আদায় করবে। আন্দোলনের মধ্যে দিয়েই এই অত্যাচারী সরকারের, এই ঘাতক সরকারের পতন ঘটিয়েই আমরা গণতন্ত্রের যে পদ্ধতি, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা মানুষের, সেটিকে আমরা নিশ্চিত করব। যারা অস্ত্র ধরল তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে তাদের বিচার করে তাদের রায় দেওয়া হলো। এটি আমি বলবো যে এটা প্রহসনমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এটাও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য একটা গভীর ষড়যন্ত্র এবং একটি মহা পরিকল্পনার অংশ। এই সরকারকে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায়ে ফাঁসি দেবার ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের ফাঁসি হয়, তাহলে আগামী দিন জাতীয় নিরাপত্তা কতটুকু হুমকির সম্মুখীন হবে, এই বিষয়টা আমার মনে গভীরভাবে ভাববা অবশ্যই একটা বিষয় আছে। সেই জাতীয় প্রেস ক্লাবে জাগপা ছাত্রলীগ আয়োজিত অপর এক আলোচনায় বিএনপি নেতা মঈন খান বলেন, বর্তমান সরকারের কাছ থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে না পারলে দেশে অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকবে। এদেশের বাকশালকে এক ঘরে করে দিয়ে বাকি সকল রাজনৈতিক শক্তির ছাত্র দলকে এক হয়ে ফারহানা হিরা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হামলা মামলা করে দেশের জনগণের মুখ বন্ধ রাখতে চায় সরকার। শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, একদিকে সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করছে, অন্যদিকে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। পরে মির্জা ফখরুল নিমবাড়ি এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এছাড়া আরো কয়েকটি স্থানে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল। ভোট দিতে আসলি না, তোদের দেখাচ্ছি মজা বলে খালি পুলিশ আর র্যাব আর সাদা পোশাক পাঠায় দিচ্ছে, মামলা মোকদ্দমা দিয়ে গোটা দেশের মানুষকে অশান্তিতে অস্বস্তিতে ভরে দিয়েছে। বন্ধুগণ, এই সরকার যে গঠন করেছে এটার কোনো নৈতিক ভিত্তি নাই, জনগণ ভোট দেয় নাই।
তুমি জোর করে দিয়ে ক্ষমতায় বসছো। সুতরাং এই সরকারের কোনো বৈধতা নাই। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল সংসদে না থাকায় সরকার স্বস্তিতে নেই, এমন মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে সুতিয়া নদীর উপর ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মধ্যবর্তী নির্বাচন কখন হবে সেটা সময় এবং পরিস্থিতি বলে দেবে। আর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে যোগাযোগ মন্ত্রী বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে, তবে নিষিদ্ধের ব্যাপারে আদালতের রায়ের অপেক্ষা করতে হবে। বিএনপির মতো একটা বড় দল আজকে সংসদে দেখছি না, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আমরা যে এতে খুব বেশি স্বস্তি বোধ করছি এটা ঠিক, যে আরেকটা নির্বাচন কখন হবে সেটা সময় এবং পরিস্থিতি বলে দেবে। আমি এই মুহূর্তে বলতে পারছি। বাংলাদেশের গণতন্ত্রে দশম জাতীয় সংসদ নতুন অধ্যায় যুক্ত করেছে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বি। গণতন্ত্রের অভিযাত্রা এবং সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ গঠিত হয়েছে উল্লেখ করে এর অভিযাত্রাকে এগিয়ে নিতে সব দলের প্রতি আহ্বান জানান স্পিকার। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সহ অন্যরা। সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মাধ্যমে দশম জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং সেখানে যারা এসে মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন, সেখানে সরকারি দল রয়েছে এবং জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে রয়েছে। দশম জাতীয় সংসদ বাংলাদেশের গণতন্ত্রে একটি নব অধ্যায় যুক্ত করেছে। মুক্তিযুদ্ধের ঘাতক দালাল এবং জামায়াতীদের মধ্য থেকে বিএনপির জন্ম বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে সাভারের হেমায়েতপুরে অ্যাডভোকেট কামরুল ইসলামকে খাদ্যমন্ত্রী করায় সাভারবাসীর পক্ষ থেকে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী এ সময় আরো বলেন, ৭৫ পরবর্তী সময়ে জাতির জনকের হত্যাকারীদের যেভাবে পুরস্কৃত ও প্রতিষ্ঠিত করা হয়েছে, হত্যাকারীদের হাতে জাতীয় পতাকা দেওয়া হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে, একজন মুক্তিযোদ্ধার পক্ষে তা কখনোই করা সম্ভব নয়। ঈমান, আমল ও আখলাকের ওপর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিচ্ছেন ৩২ জেলার মুসল্লি এবং ৬,০০০ বিদেশি মেহমান। জুমার নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করেন। এদিকে ইজতেমা মাঠে অসুস্থ হয়ে ৪ জন এবং বাসের ধাক্কায় মারা গেছেন এক মুসল্লি। এস.এম. আতিক ও নাসির আহমেদকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। আত্মশুদ্ধির দিক নির্দেশনা আর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য পেতে লাখো মুসল্লি হাজির হয়েছেন তুরাগ পাড়ে। দুনিয়া ও আখিরাতে মুক্তির আশায় তারা যোগ দিয়েছেন এই জমায়েতে। নামাজ শুদ্ধ করার জন্য তাবলীগের ১০০% প্রয়োজন এবং আসি সবাই একত্রে যে দোয়াটা করি, কার দোয়া কবুল হয় আমরা বলতে পারি না, এই আশায় আমরা আছি, অধিক সবের আশায়। বিশ্বের সকল মুসলমানদের সাথে একসঙ্গে একাত্র হয়ে আমি নামাজ আদায় করব এবং মাঠে বয়ান শুনবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর জন্য ঘরে ঘরে প্রচার হয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামকে জারি করছেন সেভাবে যেন সারা বিশ্বে জারি হয়। ফজর নামাজের পর ভারতের মাওলানা জামশেদ আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু করেন। শুক্রবার তাই জুম্মার নামাজে অংশ নিতে সকাল থেকে ইজতেমা প্রাঙ্গণে ভিড় করেন মুসল্লিরা। নামাজের আগেই ভিড় ছড়িয়ে পড়ে ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কে। জুম্মার নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মুসল্লিরা দোয়া চান আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের ফ্যামিলির সবাইকে এবং আমাদের দেশের সকল শান্তি সমস্যা দূর করে দেয় এবং আমাদের দেশের সবাই শান্তিতে থাকে। দেশে শান্তি হয়, সবাই সুখে থাকে, সবার জন্যই দোয়া করলাম। দেশে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, একত্রে বসবাস করতে পারি, দেশের জন্য হানাহানি মারামারি এগুলো না হয়। মুসল্লিদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিরাপত্তা বিধানের জন্য আমরা চেকপোস্ট করেছি। এখানে আমাদের অবজারভেশন পোস্ট আছে, এছাড়া আমাদের মোবাইল পেট্রোল আছে, তাছাড়া আমাদের নদীপথে নৌ টহলও আছে এবং আমরা প্রয়োজন অনুসারে আকাশপথেও টহল অব্যাহত রেখেছি।